ওই দিন সমাসের সামান্য ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। এটা কি ছিল? এটা ছিল যে এরকম সমাস একটি কম্পাউন্ড ওয়ার্ড, সমাস বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সমাসকে বাংলা কি হয়, সমাস একটি পারিভাষিক শব্দ, সমাস একটি সংস্কৃত ভাষার শব্দ, এরপরে সমাস একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, এই কথাগুলো বলছিলাম। আজকে সমাসের প্রাথমিক পরিচিতি হলো, আমি যদি দেখেন সমাস জিনিসটা মূলত জিনিসটা কি হবে, কি সিংহাসন। আচ্ছা, এইবার দেখেন সিংহ চিহ্নিত যে আসন সমান সমান সিংহাসন। সমাসের কাজই হলো ভাষাকে কি করা, সংক্ষিপ্ত করা। এইটা কিন্তু একটা বাক্য, এটা কি জানেন, এটা কিন্তু বাক্য। আর এই যেটা একটা বাক্য, এটা কি বাক্য? এই বাক্যটার নাম হলো ব্যাস বাক্য। আর একটা কথা মাথায় রাখবেন, ব্যাস বাক্যের অপর নামই হলো বিগ্রহ বাক্য। আর এটাই মূলত সমাস বাক্য। কিন্তু এটা কিন্তু বাক্য না, এটা কিন্তু সমস্ত পদ। সমস্ত পদ জ্ঞান জ্ঞান। এখানে যে পদগুলো আছে এখানে কিন্তু এখানে লুকায়িত আছে। সিংহ চিহ্নিত যে আসন সেটাই সিংহাসন। সমাস ভাষাকে কি করে, আপনি তো বলবেন না সিংহ চিহ্নিত আসনে রাজা বসে আছেন, আপনি বলবেন সিংহাসনে রাজা বসে আছেন। তার মানে কথাটাকে আপনি কি করলেন, ছোট করে ফেললেন। তার মানে সমাসের কাজ কি? সমাসের কাজ আমরা বলতে পারি মানে সংক্ষেপণ। কেন সংক্ষেপণ আমরা বলতে পারি? কারণ এই পুরো কথাটাকে এক কথার মধ্যে নিয়ে আসছে সংক্ষেপণ। আরেকটা কাজ করে সমাসে, সেই কাজটা হলো এক পদীকরণ। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পদ মিলে হয়েছে, কয়টা পদ? একটা পদ। তার মানে আমরা এখানে বলতে পারি এক পদীকরণ। আচ্ছা, আরেকটা কাজ করছে, দেখেন অনেকগুলা পদ মিলে কয়টা পদ হয়েছে? একটা। তার মানে আমরা এখানে বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি যে পদের মিলন। একটা কথা আমি কালকে বলেছিলাম পূর্বের ক্লাসে, সমাস মানে পদের মিলন আর সন্ধি মানে ধ্বনির মিলন, দুইটা কথা কিন্তু আলাদা আলাদা। তার মানে কি, আমরা যদি চিন্তা করি এই যে সিংহাসন, এখানে যে প্রথম অংশটা আমরা যদি এখানে সিংহ ধরি, এটা হলো পূর্বপদ, আর পরের অংশটা কি, এটা হলো পরপদ। আর একটা কথা মাথায় রাখবেন, পরপদের অপর নাম যদি আসে, পরপদের অপর নাম হলো উত্তরপদ। এমসিকিউর মধ্যে আসতে পারে যে পরপদের অপর নাম কি, তখন কি হবে? উত্তরপদ। তার মানে প্রাথমিক ধারণাটা দেখেন আমরা আলোচনা করছি। এটা একটা বাক্য, তাই এটার নাম ব্যাস বাক্য। যেটা ব্যাস বাক্য সেটাই বিগ্রহ বাক্য। আর এটা আমরা বাক্য বলতে পারি, অনেকগুলা পদ মিলে একটা বাক্য হয়। আর এটার নামই মূলত সমাস বাক্য। সমাস পদটাকে কি করছে, অনেকগুলা পদ মিলে একটা পদ হয়েছে, তাই এক পদীকরণ। অনেকগুলা পদ মিলে এটাকে সংক্ষিপ্ত করে ফেলছে, তাই এটার কাজ হলো সংক্ষেপণ। আবার আমরা বলতে পারি পদের মিলন ঘটিয়ে এসে একটা কাজ করছে, এই জন্য পদের মিলন। এই অংশের নাম কি? সমস্ত পদ, কারণ সব পদগুলো এখানে আছে, তাই সমস্ত পদ। আর কি জিনিসটা কি, প্রথম অংশ পূর্বপদ আর পরের পদটা কি? পরপদ। পরপদের ওপর নাম কি? উত্তরপদ। এই হলো সমাসের প্রাথমিক কাজ। আর এখানে দেখেন, এখানে সিংহ আছে, আসন আছে, এখানেও সিংহ আছে, কি আসন আছে। এই সিংহ আর আসন এই জিনিসটা হলো কি সমসমান পদ, কারণ এখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় আছে তো সমান সমান, এই জন্য এটার নাম কি সমসমান পদ। এটা মাথায় রাখবেন। তার মানে মূল জিনিসটা হলো এই হলো সমাসের প্রাথমিক কাজ। ইনশাল্লাহ সমাস আলোচনা শুরু করছি একবারে ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ A to Z নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।